আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৩৫ পৃষ্ঠায়। এখানে ৪ নম্বর হতে ১২ নম্বর পর্যন্ত মোট ৯টি অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কগুলো তোমাদের সাথে নিয়ে আমি সমাধান করব। চলো তাহলে অঙ্কগুলো সমাধান করি। ৪ নম্বর অঙ্ক, হাসান সাহেব বইমেলায় প্রথম দিন ৫,৬২০ টাকা এবং দ্বিতীয় দিন ৬,৩৮৫ টাকার বই বিক্রি করেন। দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেন? প্রথম দিন থেকে দ্বিতীয় দিন বেশি টাকার বই বিক্রি করেন, তাই দ্বিতীয় দিনের টাকা থেকে প্রথম দিনের টাকা আমরা বিয়োগ দিব। আমরা লিখি, হাসান সাহেব বইমেলায় দ্বিতীয় দিন বই বিক্রি করেন ৬,৩৮৫ টাকা। প্রথম দিন বই বিক্রি করেন ৫,৬২০ টাকা। ৫ থেকে ০ বিয়োগ দিলে ৫, ৮ থেকে ২ বিয়োগ দিলে ৬, ৩ থেকে ৬ বিয়োগ যায় না, কারণ ৩ ছোট আর ৬ বড়। এখন ৫ দশক থেকে ১ দশক এনে ৩-এর সাথে যোগ দিব, তাহলে ৩ হয়ে যাবে ১৩। ১৩ থেকে ৬ বিয়োগ দিলে থাকে ৭, হাতের ১, ৫-এর কে ৬, ৬ থেকে ৬ বিয়োগ দিলে ০। বিয়োগফল হলো ৭৬৫ টাকা। সুতরাং দ্বিতীয় দিনে বেশি বই বিক্রি করেন ৭৬৫ টাকা। উত্তর ৭৬৫ টাকা। এখন ৫ নম্বর অঙ্ক, নাজমা বেগম ১,৫৬০ টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি ৯৭৫ টাকা খরচ করলেন। তার কাছে কত টাকা অবশিষ্ট রইলেন? বাজারে যা নিয়ে গেলেন তার চেয়ে তিনি কম টাকা খরচ করলেন। তাহলে ১,৫৬০ টাকা থেকে ৯৭৫ টাকা আমরা বিয়োগ দিব। বিয়োগ করি, ০কে ১০ ধরব, ১০ থেকে ৫ বিয়োগ দিলে ৫ থাকে, হাতে আছে ১, ৭-এর কে ৮, ৬কে ১৬ ধরব, ১৬ থেকে ৮ বিয়োগ দিলে থাকে ৮, হাতে আছে ১, ৯-এর কে ১০, ৫কে ১৫ বিয়োগ দিব, ১৫ থেকে ১০ গেলে থাকে ৫, হাতে আছে ১, ১ থেকে ১ বিয়োগ দিলে ০। বিয়োগফল ৫৮৫ টাকা। তাহলে নাজমা বেগমের কাছে অবশিষ্ট রইল ৫৮৫ টাকা। উত্তর ৫৮৫ টাকা। ৬ নম্বর অঙ্ক, রহিম সাহেবের মাসিক আয় ১৮,৫৫০ টাকা এবং মাসিক ব্যয় ১৭,৯৮৪ টাকা। তার মাসিক জমা কত? রহিম সাহেবের মাসিক আয়ের চেয়ে ব্যয় কম, তাই আয় থেকে ব্যয় বিয়োগ দিব। আমরা অঙ্কটি সমাধান করি। রহিম সাহেবের মাসিক আয় ১৮,৫৫০ টাকা। নিচে লিখি, মাসিক ব্যয় বিয়োগ ১৭,৯৮৪ টাকা। রহিম সাহেবের মাসিক জমা বিয়োগ করি। এখন ০কে ১০ ধরব, ১০ থেকে ৪ বিয়োগ দিলে থাকে ৬, এই ১০-এর হাতের ১, ৮-এর কে ৯, ৫কে ১৫ ধরব, ১৫ থেকে ৯ বিয়োগ দিলে থাকে ৬, হাতে ১, ৯-এর কে ১০, ৫কে ১৫ ধরব, ১৫ থেকে ১০ বিয়োগ দিলে থাকে ৫, হাতে ১, ৭-এর কে ৮, ৮ থেকে ৮ বিয়োগ দিলে থাকে ০, আর ১ থেকে ১ বিয়োগ দিলে ০। রহিম সাহেবের মাসিক জমা
ছেষট্টি টাকা। উত্তর 566 টাকা। 7 নম্বর অঙ্ক, লিমার 3,470 টাকা আছে এবং রাহুলের 2,645 টাকা আছে। লিমার কত টাকা বেশি? লিমার টাকা রাহুলের টাকার চেয়ে বেশি, তাই লিমার টাকা থেকে রাহুলের টাকা বিয়োগ দিব। সমাধান করি। লিমার আছে 3,470 টাকা, নিচে লিখি রাহুলের আছে বিয়োগ 2,645 টাকা। আমরা এখন বিয়োগ দেই। শূন্যকে 10 ধরব, 10 থেকে 5 বিয়োগ দিলে থাকে 5, হাতে আছে 1, 4 একে 5, 7 থেকে 5 বিয়োগ দিলে থাকে 2, 4 থেকে 6 যায় না, তাই 2 থেকে 1 দশক এনে 4কে আমরা 14 করব। এখন 14 থেকে 6 বিয়োগ দিলে থাকে হলো 8, হাতে আছে 1, 2 আর একে 3, 3 থেকে 3 বিয়োগ দিলে 0। লিমার বেশি আছে 825 টাকা। উত্তর 825 টাকা। 8 নম্বর অঙ্ক, বিজয়বাবু 35,465 টাকা দিয়ে একটি সাইকেল এবং 45,722 টাকা দিয়ে একটি টিভি কিনলেন। তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন? সাইকেলের মূল্যের চেয়ে টিভির মূল্য বেশি, তাই টিভির মূল্য থেকে সাইকেলের মূল্য বিয়োগ যাবে। 2 থেকে 5 যায় না, তাই আমরা 2কে 12 ধরব। 12 থেকে 5 বিয়োগ দিলে থাকে 7, হাতে 1, 6 একে 7, আবার 2কে 12 ধরব। 12 থেকে 7 বিয়োগ দিলে থাকে 5, হাতে 1, 4 একে 5, 7 থেকে 5 বিয়োগ দিলে থাকে 2, 5 থেকে 5 বিয়োগ দিলে 0, 4 থেকে 3 বিয়োগ দিলে 1। টিভি কিনলেন বেশি 10,257 টাকা দিয়ে। উত্তর 10,257 টাকা। 9 নম্বর প্রশ্ন, একটি ট্রেনে 2,165 জন যাত্রী আছেন। একটি স্টেশনে 796 জন যাত্রী নেমে গেলেন। এখন ট্রেনে কতজন যাত্রী আছেন? আমরা অঙ্কটি সমাধান করব। ট্রেনে যাত্রী আছে 2,165 জন। একটি স্টেশনে যাত্রী নেমে গেল কতজন? 796 জন। তাই 2,165 থেকে 796 আমরা বিয়োগ দিব। 5 থেকে 6 বিয়োগ যায় না, তাই 9 থেকে 1 দশক এনে 5-এর সাথে 10 যোগ দিব, তাহলে হয়ে যাবে 5, 15। এখন 15 থেকে 6 বিয়োগ দিলে থাকে 9, হাতে 1, এই 1 9-এর সাথে যোগ দিলে 10। এখন আবার 6কে 16 করব। 16 থেকে 10 বিয়োগ দিলে থাকে 6, হাতের 1, 7 একে 8, 1কে 11 করব। 11 থেকে 8 বিয়োগ দিলে থাকে 3, হাতে থাকে 1। এখন 2 থেকে এই 1 বিয়োগ দিলে থাকে 1। ট্রেনে অবশিষ্ট যাত্রী আছে 1,369 জন। উত্তর 1,369 জন। এবার 10 নম্বরে দেখো, আবিদের মায়ের কাছে 20,500 টাকা ছিল। তিনি আবিদকে 3,685 টাকা বাজার করার জন্য দিলেন। এখন আবিদের মায়ের কাছে আর কত টাকা রইল? আমরা আবিদের মায়ের কাছে যে টাকা ছিল সেই টাকা থেকে আবিদকে যে টাকা দিয়েছে সেই টাকা বিয়োগ দিব। উপরে লিখি আবিদের মায়ের কাছে ছিল 20,500 টাকা, আর আবিদকে বাজার করার জন্য দিলেন 3,685 টাকা। এখন বিয়োগ দেই। শূন্যকে 10 ধরি,
10 থেকে 5 বিয়োগ দিলে থাকে 5। হাতে 1, 8 কে 9, আবার শূন্যকে 10 ধরি, 10 থেকে 9 বিয়োগ দিলে থাকে 1। 6 কে 7, 5 কে 15 ধরব, 15 থেকে 7 বিয়োগ দিলে থাকে 8। হাতে 1, 3 আর 1 4, শূন্যকে 10 ধরব, 10 থেকে 4 বিয়োগ দিলে থাকে 6। হাতে 1, 2 থেকে এই 1 বিয়োগ দিলে থাকে 1। আবিদের মায়ের কাছে রইল 16,815 টাকা। উত্তর 16,815 টাকা। এবার 11 নম্বর অঙ্ক। নাসিমা বেগম বছরে 1 লক্ষ টাকা আয় করেন এবং 88,755 টাকা ব্যয় করেন। তার বছরে কত টাকা জমা থাকে? এখানে নাসিমা বেগমের ব্যয়ের চেয়ে আয় বেশি, তাই আমরা আয়ের টাকা থেকে ব্যয়ের টাকা বিয়োগ দিব। সমাধান করি। নাসিমা বেগম বছরে আয় করেন 1 লক্ষ টাকা, করে লিখব 1 লক্ষ টাকা, আর ব্যয় করেন 88,755 টাকা। এখন বিয়োগ দিই। শূন্যকে 10 ধরব, 10 থেকে 5 বিয়োগ দিলে থাকে 5। হাতে আছে 1, 5 আর 1 6, আবার শূন্যকে 10, 10 থেকে 6 বিয়োগ দিলে থাকে 4। হাতে আছে 1, 7 আর 1 8, শূন্যকে 10 ধরব, 10 থেকে 8 বিয়োগ দিলে থাকে 2। হাতে আছে 1, 8 আর 1 9, শূন্যকে 10 ধরব, 10 থেকে 9 বিয়োগ দিলে থাকে 1। হাতে আছে 1, 8 আর 1 9, আবার শূন্যকে 10 ধরব, 10 থেকে 1 বিয়োগ দিলে থাকে 1, আর হাতের 1 থেকে 1 বিয়োগ দিলে 0। নাসিমা বেগমের বছরে জমা থাকে 11,245 টাকা। উত্তর 11,245 টাকা। এখন আমরা 12 নম্বর অঙ্কটি করব। 1,250 বিয়োগ 960 টাকা। এখানে একটি খালি ঘর দেওয়া আছে, বিয়োগফলটি এই ঘরে বসাবো। গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি। প্রথমে আমরা বিয়োগ করি। 0 থেকে 0 বিয়োগ দিলে থাকে 0। এবার 5 থেকে 6 বিয়োগ যায় না, তাই 5 কে 15 ধরব, 15 থেকে 6 বিয়োগ দিলে থাকে 9। হাতে আছে 1, 9 কে 10, 2 কে 12 ধরব, 12 থেকে 10 বিয়োগ দিলে থাকে 2। হাতে 1, 1 থেকে 1 বিয়োগ দিলে 0। তাহলে বিয়োগফল হলো 290। আমরা এখন এটা দিয়ে একটি গল্প তৈরি করতে পারি। রহিম 1250 টাকা নিয়ে বাজারে গেল, 960 টাকা সে খরচ করলো, তার কাছে আর কত টাকা রইল? উত্তর, রহিমের কাছে 290 টাকা রইল। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিয়োগ অঙ্কগুলো করলাম, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। তোমরা এই অঙ্কগুলো বাসায় বেশি বেশি করে করবে, তাহলে তোমাদের কাছে অঙ্কগুলো খুবই সহজ মনে হবে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে নিও। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।